ব্যারিস্টার শাহরিয়ার নামে একজন ব্যক্তি ছিলেন, তিনি একটা কথা বলেন যে জামাত ইসলামকে যদি ভোট না দাও তোমরা জাহান্নামে যেতে চাইলে জান্নাতের টিকিট বিক্রি করছে আর কি। জান্নাতে যেতে চাইলে তোমরা জামাত ইসলামকে ভোট দাও। আমরা আলেমদের কাছে শুনে থাকি গণতন্ত্র এটা হারাম। ইসলামপন্থী দল তারা জোট হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করে ক্ষমতায় আসার জন্য, এবং ইসলামও আপনার গণতন্ত্রকে এতটুকু পরিসরে জায়েজ বলে। তারা এই গণতন্ত্রটাকে আসলে কিভাবে ডিল করছে বা কিভাবে ডিল করতে চাচ্ছে? কোনো কিছু হালাল এবং হারাম বলার জন্য আসলে আপনার যে অথরিটি লাগে, আমি মনে করি যে এই অথরিটি এখনো আমাদের পরিপূর্ণ তৈরি হয়নি। আমরা যখন বলি যে শরিয়া বাস্তবায়ন করবো, তখন পুরো ওয়ার্ড ভয়ে কেঁপে ওঠে। হায়রে, একটা মানুষ চুরি করছে, হাত কেটে দিবা? বা একটা মানুষ কথার কথা মানে একজন মানুষকে মেরে ফেলছে, বা একটা ছোট একটা অপরাধ করছে, তার এইভাবে সবার সামনে তুমি তাকে উপস্থাপন করে তুমি তাকে ব্যত্রাঘাত করবা? এটা কেমনে পসিবল? এটা তো বর্বর। এটা তো প্রাচীন যুগে এরকম করা হয়তো, আধুনিক সভ্যতায় আইসা তো এরকম করা যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আনাস আছি আপনাদের সাথে। আজকে একটি অনেক গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক একটি টপিক নিয়ে কথা বলবো, পর্যালোচনা করব, আলোচনা করব, সমালোচনা করব ক্ষেত্র বিশেষ। আমাদের দেশে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ কিন্তু মানুষ অনেক বেশি, কিন্তু ধর্মকেন্দ্রিক বিরূপ প্রবণতা এটাও বেশি, অর্থাৎ ধর্মীয় সংকট। এই যে একটা সংকট, এই যে একটা সমস্যা, এটার পিছনে দায়ী কে, কারা, কোন ধরনের প্রতিষ্ঠান, কোন ধরনের এজেন্সি, অথবা এই জিনিসটা একটু খতিয়ান করে দেখা দরকার। এখন আমাদের দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কিন্তু বেশি, তো এই যে মুসলিম কেন্দ্রিক একটা সমাজ, সেখানে ইসলামটা বলা যায় বিপর্যস্ত। কেন? এটা কি ইসলামের ইটসেলফ কোনো সমস্যা, কোনো সংকট, নাকি ইসলামকে বুঝতে গিয়ে মানুষের একটা বোধ বা বুদ্ধি ভিত্তিক সংকট হতো? এই ক্ষেত্রে আমরা দেখতে পারি কিছু কিছু ক্ষেত্রে দেখেন দাওয়ার কাজ হচ্ছে, মানুষদের কাছে ইসলামের প্রচার প্রসার হচ্ছে, কিন্তু কতটুকু সেটা ফলপ্রসূ হচ্ছে এবং সেখান থেকে নৈতিকতার ভিত্তিটা কতটুকু গঠিত হচ্ছে এবং কাঠামোটা কতটুকু পরিশীলিত হচ্ছে, এটা একটা লক্ষণীয় বিষয়। দেখেন শিক্ষার হার, ধর্মীয় শিক্ষার হার অনেক বেশি, কিন্তু এই শিক্ষাটা কতটুকু আমাদের বাস্তব জীবনে ইম্প্যাক্ট ফেলছে, এবং সবকিছু বিবেচনা করে আসে রাজনীতির কথা, যেটা আমাদের পুরো সমাজ ব্যবস্থার সাথে এবং ক্ষেত্র বিশেষ পরিবার ব্যবস্থার সাথে এবং ব্যক্তিকেন্দ্রিক ব্যবস্থার সাথে, অর্থাৎ আমার নিজস্ব বোঝাপড়া, এটার সাথেও জড়িত। এই যে রাজনীতি, যেটাকে আমরা দূরে ঠেলে দিচ্ছি, কিংবা কেউ কেউ খুব অন্যভাবে খুব পিছন দিক দিয়ে নিয়ে কিংবা বাম হাতে ধরে সেটাকে আগলে ধরে, এই যে একটা ব্যবস্থা রাজনীতি কেন্দ্রিক, এখানে ধর্মীয় বক্তব্যটা কি, আর একটু স্পেসিফিকলি বললে ইসলামের বক্তব্যটা কি, তো এই নিয়ে মোটামুটি আজকের আলোচনা আমাদের, সেটাকে আমরা আজকে নাম দিয়েছি বাংলাদেশের ধর্মীয় সংকট পর্যালোচনা। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আল আজহারের থিওলজি ফ্যাকাল্টির ডিপার্টমেন্ট অফ আকিদা অ্যান্ড ফিলসফির গ্র্যাজুয়েট এবং বর্তমানে আল আজহার ইউনিভার্সিটিতেই মাস্টার্সে অধ্যয়নরত জিএম রব্বানী ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর বলেন, পড়াশোনার অবস্থা কিরকম আছে? হ্যাঁ, এই তো আমি ফ্যাকাল্টি অফ থিওলজি থেকে যেটা আপনি বললেন, আমি ওখান থেকে পড়াশোনা করেছি। এই বছরই, অর্থাৎ গত বছর সদ্য বিদায়ী বছর আমি মানে সদ্য গ্র্যাজুয়েট, আপনি সদ্য গ্র্যাজুয়েট, একদম নবীন গ্র্যাজুয়েট। নবীন গ্র্যাজুয়েট আছে। এখন আমি অধ্যয়নরত হচ্ছে আপনার ফিলোসফি বিভাগেই, ডিপার্টমেন্ট অফ ফিলোসফিতেই আমি মাস্টার্স করতেছি আর কি বর্তমানে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আজহারে যে পড়াশোনা করছেন, আমাদের দেশের সাথে কিরকম একাডেমিকলি এবং এডুকেশনালি ডিফারেন্স অনুভব করছেন আপনি? অবশ্যই বিশাল ডিফারেন্স এখানে আছে, বা হচ্ছে আমি বলতে পারি বাংলাদেশে আমরা যেভাবে পড়াশোনা করেছি, আমি তো মাদ্রাসায় পড়াশোনা করেছি, আমি আমার কথাটাই বলি, ওখানে আমরা একটা নির্দিষ্ট পরিসরে বা নির্দিষ্ট একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি। আমি আপনার মাদ্রাসায় থেকে পড়াশোনা করতাম, আবাসিক ছিলাম, তো ওইখানে আমার যে পড়াশোনার যে আওয়াজটা ছিল, যে সময়টা ছিল, এটা অনেক বেশি ছিল। এখানে আমাকে নিজের ব্যক্তিগত যে চাহিদাগুলো, এগুলো পূরণ করতে হয়, আমার নিজের খাবারের কথা নিজে চিন্তা করতে হয়, নিজের মানে আরো যেসব আপনার প্রয়োজন থাকে এগুলো নিজেকেই পূর্ণ করতে হয়। এই জন্য দেখা গেছে পড়াশোনার যে সময়টা এটা একটু কমছে। বাকি আমি বলবো পড়াশোনার মান ওই সময় 5 ঘন্টায় যেটা করতাম, এটা এখন 1 ঘন্টায় বা 2 ঘন্টায় এর থেকে বেশি করতে পারতেছি। তো এটা হচ্ছে আপনার ভালো মেন্টরশিপের কারণে, তারপর হচ্ছে গোছালো সিলেবাস, তারপর হচ্ছে আপনার ভালো একটা পরিবেশের কারণে আমি বলতে পারি যে ওই সময়টা থেকে অল্প সময় যেটা করতে পারতাম, এখন ওই সময় অনেক সময় লাগিয়ে যেটা করতে পারতাম, এখন এখানে মিশরে বা আজহারের পরিবেশে আলহামদুলিল্লাহ অল্প সময়ের চেয়ে অনেক বেশি করা যাচ্ছে। মাশাআল্লাহ, ভালো। আমি আপনাকে প্রথম প্রশ্নটা করি। দেখেন, আমরা আলেমদের কাছে শুনে থাকি গণতন্ত্র এটা হারাম, তো এখন দেখা যাচ্ছে যে ইসলামপন্থী যে দলগুলো আমাদের দেশে সবাই জোট হচ্ছে, গণতন্ত্র হারাম বলা হচ্ছে একদিকে, আরেকদিকে ইসলামপন্থী দল তারা জোট হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করে ক্ষমতায় আসার জন্য। তো তারা এই গণতন্ত্রটাকে আসলে কিভাবে ডিল করছে বা কিভাবে ডিল করতে চাচ্ছে? প্রথমত হচ্ছে আপনি কয়েকটা প্রশ্ন করেছেন, গণতন্ত্র হারাম কিনা। দ্বিতীয় হচ্ছে যদি হারাম বা হালাল যেটাই হয়, বাংলাদেশের আলেমরা যেহেতু বর্তমানে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা ইসলামপন্থী দল জোটবদ্ধ হয়েছে,
একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য যদি হারাম হয় তাহলে ওরা কিভাবে জোটবদ্ধ হলো একটি হারাম বিষয়ের জন্য? এটা বড় কোশ্চেন। ওকে, প্রথম। তারপর হচ্ছে আজহার রাজনীতিটাকে কিভাবে দেখে। তো আমি দুটোই আলাদা করে বলি। প্রথমত হচ্ছে কোনো কিছু হালাল এবং হারাম বলার জন্য আসলে আপনার যে অথরিটি লাগে, আমি মনে করি যে এই অথরিটি এখনো আমাদের পরিপূর্ণ তৈরি হয়নি। ইনশাল্লাহ তৈরি হবে যখন আরো বিস্তারিত বলবো। তবে আমি ছাড়বো না প্রশ্নটা, আমি নিব। গণতন্ত্র হারাম। গণতন্ত্র তার আদর্শের জায়গা থেকে বা বিশ্বাসের জায়গা থেকে যদি গণতন্ত্রকে যদি এই অর্থে নেওয়া হয় যে আমরা মানুষরা আমাদের জীবনযাপন করার জন্য, আমাদের এই প্রাত্যহিক জীবনযাপন করার জন্য, আমাদের নাগরিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এগুলোকে আমরা পরিচালিত করার জন্য যে আইন কানুনের প্রয়োজন হয়, এইগুলা শুধুমাত্র মানুষই তৈরি করবে। মানুষের আপনার সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে আইনগুলো তৈরি হবে। এই বিশ্বাসটা যে রাখে বা আপনার আইন প্রণয়নের ক্ষমতা মানুষের, এটা অন্য কারো নয় বা স্রষ্টার নয়, সোজা কথায় এইরকম বিশ্বাস নিয়ে যদি কেউ গণতন্ত্র করে তখন আলেমরা এটাকে হারাম বলে। পক্ষান্তরে যদি এরকম হয় যে আপনার না, আপনি আইন প্রণয়নের মৌলিক ক্ষমতাটা আল্লাহকে দিয়ে রাখলেন বা স্রষ্টাকে দিয়ে রাখলেন। ওকে, কারণ এখানে আল্লাহ বলছি কেন, আমি বলি পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে, কোনো ধর্মই কিন্তু ইসলামের মতো এরকম আপনি যেটাকে কম্প্রিহেন্সিভ বলছেন বা সুমলিয়া, এত ব্যাপক কোনো পরিসর নিয়ে কাজ করে না। আমরা দেখেছি জুডাইজম বা ইহুদিবাদ বা আপনার ইহুদি যে ধর্ম, ওইটা হচ্ছে আপনার মানে এই পরিমাণ বস্তুবাদী আপনার নিয়ে কাজ করেছে, ওদের ভিতরে আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়াল যে ব্যাপারগুলো ছিল ওগুলো প্রায় চলেই গিয়েছিল। তো ফলত যখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠালেন, তাকে যে দাওয়াত বা যেই মেসেজটা নিয়ে আল্লাহ আসলে তখনকার বনি ইসরায়েলের মধ্যে পাঠিয়েছিলেন, তিনি তো আসলে বনি ইসরায়েলেরই আপনার বংশোদ্ভূত, অর্থাৎ আপনার মুসা আলাইহিস সালাম যাদেরকে রেখে গিয়েছিলেন তাদের থেকেই তিনি হয়েছেন। হ্যাঁ, তিনি একই পরিবারভুক্ত। তো হযরত ঈসা আলাইহিস সালামের দাওয়াতগুলো ছিল বেশিরভাগই হচ্ছে আপনার স্পিরিচুয়াল। এখানে আপনার বস্তুবাদিতা কম ছিল। যেমন তিনি শুধু কথা বলতেন আসমানে কি হবে, পরকাল কি হবে, পরকাল পরকাল পরকাল। তার কথায় আপনি দেখবেন যে দুনিয়াতে আমাকে কিভাবে চলতে হবে এইরকম দিক নির্দেশনা খুব একটা বেশি নাই। পক্ষান্তরে এই মুসা আলাইহিস সালাম যখন ছিলেন বনী ইসরাইলের শুরু লগ্নে, তখন কিন্তু এইগুলাকে বেশি ফোকাস করা হয়েছে। তোমরা যখন ফিলিস্তিনে যাবা বা যখন জেরুজালেমে যাবা, ওখানে কিভাবে থাকবা, তোমাদের কি আদেশ মানতে হবে, এইগুলা ছিল। তো আমরা দেখতে পাই যে ইহুদিবাদ ছিল আসলে সোজা কথায় বললে বা সংক্ষেপে বললে তারা বস্তুবাদকে প্রাধান্য দিত। আপনার যে খ্রিস্টবাদ এটাকে আমরা বলতে পারি এটা স্পিরিচুয়াল বা আধ্যাত্মিকতাবাদকে বেশি প্রাধান্য দিত। কিন্তু ইসলাম এখানে আমরা দেখতে পাই সম্পূর্ণ ভিন্ন। একই সাথে বস্তুবাদ তারপর হচ্ছে আধ্যাত্মিকতাবাদ, দুইটাকেই ইসলাম একই সাথে প্রমোট করে এবং দুটার মধ্যে ব্যালেন্স সৃষ্টি করার চেষ্টা করে। এজন্য আমরা আরবিতে একটা কথা বলি যে ইসলাম হচ্ছে জিসিম এবং রূহ দুইটার সমন্বিত রূপ। ওকে, ঠিক আছে, এই আর কি। তো এই জন্য আপনার এই ইসলামে আপনার অবশ্যই বস্তুবাদ এবং আধ্যাত্মিকতাবাদ আপনার দুটোরই স্থান আছে। আচ্ছা, তো আমরা তাহলে পেলাম যে ইহুদিবাদে বস্তুবাদ এটার প্রাবল্যতা বেশি ছিল। তারপর হচ্ছে খ্রিস্টবাদে আপনার রুহানিয়াত বা আধ্যাত্মিকতাবাদটা বেশি ছিল, কিন্তু ইসলাম সবগুলোকেই আপনার অন্তর্ভুক্ত করে। তো একই সাথে ইসলাম যেহেতু আপনার মানে বস্তুবাদ, আধ্যাত্মিকতাবাদ, ইহকাল পরকাল সব কিছু নিয়ে কথা বলে, তখন ইসলাম অবশ্যই মানুষ কিভাবে তাদের জীবনযাপন পৃথিবীতে করবে, তাদের নাগরিক জীবন কেমন হবে, সামাজিক রাষ্ট্রীয় জীবন কেমন হবে, এগুলোর ব্যাপারে ইসলামের অবশ্যই দিক নির্দেশনা থাকবে, এটাই স্বাভাবিক। তো গণতন্ত্রের বিষয়ে আমরা আসার আগে আমি বলবো যে ইসলাম অবশ্যই গণতন্ত্রের সাথে ডিল করতে হবে, কারণ গণতন্ত্র যেহেতু মানুষ চর্চা করছে, আমরা এটাকে কিভাবে দেখছি এটা অবশ্যই দেখতে হবে। তো আমরা দেখতে পাই যে আপনার আল্লাহ যখন আমাদের কাছে বিভিন্ন আপনার আমাদেরকে বিভিন্ন আওয়ামের বা আপনার নওয়াহি দিচ্ছে বা বিভিন্ন আদেশ নিষেধ আমাদেরকে দিচ্ছেন, দেওয়ার সময় তিনি কিছু মৌলিক উসুল ঠিক করে দিচ্ছেন, কিছু প্রিন্সিপালস ঠিক করে দিচ্ছেন। তিনি কিন্তু আমাদের পুরো জীবনের কোথায় কোথায় কি কি থাকবে সব কিছু স্পষ্ট করে একদম নিখুঁতভাবে বা একদম স্পেসিফিক করে করে কিন্তু বলেন নাই। এবং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে আমরা দেখতে পাই স্পেসিফিক করে খুব বেশি কিছু বলা নাই, তিনি বেশিরভাগ ক্ষেত্রেই প্রিন্সিপালগুলো দিয়ে গিয়েছেন। তো গণতন্ত্র ক্ষেত্রে আমরা যেটাকে বা ইসলামপন্থী দলগুলো যেটাকে হালাল বলে সেটা হচ্ছে এরকম, বা তারা যে ব্যাখ্যাটা দেয় সেটা হচ্ছে এরকম যে আমরা গণতন্ত্রের যে আদর্শের জায়গা বা বিশ্বাসের জায়গা সেটাকে আমরা আসলে বিশ্বাস করি না। আমরা মনে করি না যে আইন প্রণয়নের ক্ষমতা শুধুমাত্র মানুষের, আমরা মনে করি আইন প্রণয়নের ক্ষমতা বা এটা হচ্ছে আল্লাহ পাকের। আল্লাহ আমাদেরকে যে প্রিন্সিপালগুলো দিয়েছেন এই প্রিন্সিপালের উপর আমরা নির্ভর করে আমাদের জীবনযাপনে চলতে গিয়ে যেসব আপনার শাখা প্রশাখাগত যেসব আপনার বিভিন্ন আপনার আইনের প্রয়োজন হয়, এগুলো আমরা ওইগুলা থেকে আমরা অনুপ্রাণিত হয়ে তৈরি করব। তো এইখানে আমাদের গণতন্ত্র চর্চার সমস্যা নেই, যেটাকে আমরা দেখতে পাই বিভিন্ন এরকম রাসূল ইসলাম তার জীবদ্দশায়
আপনার বিভিন্ন আপনার সিদ্ধান্ত নিয়েছেন এরকম পরামর্শের খাতিরে, পরামর্শের ভিত্তিতে। একটা উদাহরণ আমি দিতে পারি আপনাকে। উহুদ যুদ্ধের সময় যখন আপনার কাফেররা যখন চলে আসছে মদিনায় আক্রমণের জন্য, তারা চলে আসছে কাছাকাছি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যে আমি কি মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করব নাকি মদিনায় আমি একটা দুর্গ তৈরি করব। তখন সাহাবায়ে কেরাম সবার, যেহেতু এখানে অনেক তরুণ সাহাবা ছিল, তারা বলল যে ইয়া রাসূলুল্লাহ, আমরা বাইরে গিয়ে আক্রমণ করব, ঘরে বসে থাকার কোনো মানেই হয় না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সংখ্যাগরিষ্ঠতা দেখা তিনি চিন্তা করলেন যে না, যুদ্ধটা বাইরেই করা উচিত। তার একটা মানসিক তার একটা ইচ্ছা ছিল যে আমি যুদ্ধটা ঘরেই করব। ঠিক আছে, তাহলে অ্যাটলিস্ট মহিলাদের থেকেও সাপোর্টটা পাওয়া যাবে। তো পরে গিয়ে হলো কি, তিনি সংখ্যাগরিষ্ঠের দিকে তাকিয়ে তিনি যুদ্ধের জন্য তিনি একদম প্রস্তুতি নিয়ে নিলেন। একটু পরে আপনার একজন সাহাবী বুঝতে পারলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছার বাইরে সিদ্ধান্তটা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও নিজেই সিদ্ধান্তটা দিয়েছেন সবার আগ্রহ দেখে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে আসলে এটা পছন্দ করছিলেন না। একজন সাহাবী এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মনে হচ্ছে আপনি মানুষের সংখ্যাধিক্যের কারণে আপনি এটা মেনে নিয়েছেন, কিন্তু আপনার তো মনে হয় ইচ্ছা হচ্ছে এখানে বসে যুদ্ধটা করা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আমি যে নবী একবার যদি যুদ্ধের পোশাক পরে ফেলে সেটা খোলা যায় না, অতএব আমরা যুদ্ধ করব, বাইরে গিয়ে যুদ্ধ করব। তো এখানে সংখ্যাগরিষ্ঠতা কিন্তু ছিল। আপনার কনসিকুয়েন্স বা ফলাফল কি হয়েছে এটা পরের বিষয়, কিন্তু আমরা এই উসুলটা পাই যে এখানে সরাসরি আল্লাহর আদেশ থাকবে না, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি নিষেধ থাকবে না, সেই বিষয়গুলোকে সলভ করার জন্য আমরা অবশ্যই সংখ্যাগরিষ্ঠের মত বা এক্সপার্টদের মতামতের মাধ্যমে আমরা একটা গণতন্ত্রের মাধ্যমে আমরা কি করতে পারি, এই কোনো সিদ্ধান্ত নিতে পারি। তো আইন প্রণয়নের যে ক্ষমতা ফুরুই বিষয়গুলোর ক্ষেত্রে, শাখা প্রশাখার ক্ষেত্রে, প্রিন্সিপালে না, আমরা এরকম সিদ্ধান্ত নিতে পারি। এক্ষেত্রে বিশ্বাসের জায়গায়ও গণতন্ত্র আমরা হালাল বলতে পারি। এবং যারা বর্তমানে বাংলাদেশে রাজনীতি করছে, ইসলামপন্থী দলগুলো, তারা আসলে এই ব্যাখ্যাটাকে গ্রহণ করে। এরপরে আপনি আমাকে একটা প্রশ্ন করেছেন, সেটা হলো আজহার বা ইসলাম আসলে রাজনীতিকে কিভাবে দেখে। এটা একটা খুবই, এটা অনেক বেশি কথা বলতে হবে এটাতে, তবু আমি সংক্ষেপে কিছু বলবো। ইসলামের যে রাজনৈতিক চিন্তা ভাবনা, এটা আসলে একদিন দুই দিনে তৈরি হয়নি, এটা 800-900 বছর ধরে তৈরি হয়েছে। আমরা দেখতে পাই ইতিহাসে যদি আমরা তাকাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন, তিনি একই সাথে নবী ছিলেন, একই সাথে তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। এটা খুব রেয়ার। আপনি পৃথিবীতে অনেক নবী পাবেন যারা রাষ্ট্রপ্রধান ছিলেন না। আমরা এর আগে শুধু দাউদ আলাইহিস সালামকে পাই বা সুলাইমান আলাইহিস সালামকে পাই, কিন্তু তারা কতটুকু নবী কতটুকু রাসূল এটা নিয়ে ইখতিলাফ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আল্লাহর পক্ষ থেকে কিতাব পেয়েছেন, একটা বই পেয়েছেন, আসমানি কিতাব পেয়েছেন, এই কিতাব পাওয়া নবীদের মধ্যে রাষ্ট্রপ্রধান হওয়ার নজির একেবারেই নাই বা খুব কম। দাউদ আলাইহিস সালাম আছেন, আর হচ্ছেন তো এই দিক বিবেচনায় আমরা বলতে পারি একটা রেয়ার, একটা ইউনিক কেস। আমাদেরকে অবশ্যই ইউনিক ভাবে এটাকে ডিল করতে হবে, তাই না? এখন আমরা দেখতে পাই কোরআন শরীফে আসলে আপনার রাষ্ট্র পরিচালনা কেমন হবে বা রাষ্ট্র পরিচালনার জন্য আমাদের পন্থাগুলো কেমন হবে, এটা নিয়ে কে বলছে? কোরআন শরীফে আমরা দেখতে পাই যে দাউদ আলাইহিস সালামের যে কাহিনীটা তখন আল্লাহ যখন বলছেন সূরা বাকারায়, তখন তিনি তালুতের কথা বলছিলেন। তখন কিন্তু বনী ইসরাইলের একজন নবী ছিল। একজন নবী থাকা সত্ত্বেও আপনার বনী ইসরাইলের বাসীরা বলতেছে যে আমরা যুদ্ধ করব, আমাদের জন্য একজন মালিক বা একজন রাষ্ট্রপ্রধান পাঠাতে আল্লাহকে বলো, হে নবী তুমি এটা বলো। ক্বালা লাহুম নাবিয়্যুহুম, এরকম সম্বোধন করে 3টা আয়াত আছে, এরকম আপনি দেখবেন। বনী ইসরাইল যখন আবেদন করলো তাদের নবীর কাছে যে আমরা একটা রাষ্ট্রপ্রধান চাই, একজন আপনার বাদশা চাই, রাজা চাই, যে শক্তিশালী হবে, যার বুদ্ধি থাকবে, যুদ্ধ পরিচালনায় পারদর্শী হবে, এরকম একজন রাষ্ট্রপ্রধান চাই, আমরা যুদ্ধ করব আমাদের বিপক্ষ শক্তির সাথে। তখন তাদেরই নবী আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ আপনি একজন আমাদের জন্য রাষ্ট্রপ্রধান বা রাজা পাঠান। আপনি দেখেন আল্লাহ কি চাইলে ওই নবীকেই আপনার রাজা করে দিতে পারতেন না? পারতেন। তার মানে নবুয়তের দায়িত্ব এবং রাজার দায়িত্ব এটা আসলেই বাই ডিফল্ট এটা দুইটা ভিন্ন ভিন্ন জিনিস, এটা এক হওয়ার কিছু না। কিন্তু রাসূলের ক্ষেত্রে সেটা এক হয়ে গিয়েছিল। এটা একটা ইউনিক কেস। এখন এই জন্য আমাদের যারা এখন ধর্মীয় বড় ব্যক্তিত্ব হবে তাকেই রাষ্ট্রপ্রধান হতে হবে, বা রাষ্ট্রপ্রধান যে হবে তাকে ধর্মের সবকিছু করতে হবে, ব্যাপারটা এখান থেকে আমরা বুঝতে পারি এরকম না, ভিন্ন ভিন্ন হলেও সমস্যা নেই। আচ্ছা, তো প্রথম আমরা দেখতে পাই যে নবী এবং রাষ্ট্রপ্রধান ভিন্ন ভিন্ন। কিন্তু রাসূলের ক্ষেত্রে যেটা হয়েছে, রাসূল একই সাথে রাষ্ট্রপ্রধানও ছিলেন, বা মদিনার যে নগরে ছিল এটা রাষ্ট্রপ্রধান ছিলেন, আবার একই সাথে নবী ছিলেন। রাসূলের মৃত্যুর পরে সাহাবায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হলো, এবং আমরা বলতে পারি যে সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় ইখতিলাফগুলা বা মতভেদগুলোর একটা হচ্ছে এটা, রাষ্ট্রপ্রধান এখন কে হবে, রাষ্ট্র কিভাবে চলবে, কাকে আমরা নির্বাচন করব। তখন আমরা জানি মদিনাবাসী আলাদা হয়ে গেলেন, কুরাইশবাসী আলাদা হয়ে গেলেন। কেউ বললেন যে 2জন হোক, কেউ বললেন যে না একজন হতে হবে। এখন কে হবে? পরে একজন বলে যে না, মুহাজিরদের মধ্যে থেকেই, অর্থাৎ যারা হিজরত করে এসেছে মক্কা থেকে, তাদের মধ্যে থেকেই হতে হবে। পরে আমরা জানি যে হযরত ওমরের পরামর্শ অনুযায়ী হযরত আবু বকর রাষ্ট্রপ্রধান হলেন। আচ্ছা, এখন হযরত আবু বকর যখন রাষ্ট্রপ্রধান হলেন, তাকে বলা হতো খলিফাতুর রাসূলিল্লাহ,
মানে রসুলের প্রতিনিধি। দেখেন খলিফা টার্মটা আমরা কিভাবে আসছে, আমরা এর থেকে 30 বছর পরে গেলে আমরা দেখতে পাবো সবাই বলতেছে খোলাফায়ে রাশিদিন, খোলাফায়ে রাশিদিন। এটা আবার কি? এখন আমরা বলতেছি খেলাফত, রাজনীতি মানে খেলাফত করতে হবে, খেলাফত করতে হবে। এই বিষয়গুলো আমরা বুঝতে হবে। তো খলিফা শব্দটা প্রথম যে প্রয়োগ হয়েছে, বর্তমানে আমরা যেখান থেকে খেলাফত শব্দটা নিচ্ছি, আর ওই সময় যখন প্রথম প্রয়োগটা হয়েছে তখন হয়েছে রসুলের প্রতিনিধি হিসাবে। এরপরে হযরত আবু বকর 2 বছর ক্ষমতায় ছিলেন, এরপর তিনি সরাসরি একজনকে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে চলে গেলেন। হযরত ওমরকে তিনি নির্বাচন করলেন যে সেই হচ্ছে খলিফা। কোনো কারো কাছ থেকে পরামর্শ নিয়েছেন, কিন্তু ওভাবেই পরামর্শ নেই। তার আগ্রহই ছিল যে হযরত ওমরই পরবর্তী খলিফা হোক। কিন্তু হযরত ওমর যখন ক্ষমতায় ছিলেন, তার মৃত্যুর সময় তিনি সরাসরি কাউকে নির্বাচন করে যাননি। তিনি কি করলেন? তিনি করলেন হচ্ছে আপনার একটা গ্রুপ অফ কমিটি করে দিলে, মানে কমিটি গঠন করলেন 6 জনের। সেখান থেকে বলে যে তোমরা 6 জনের মধ্যে পরামর্শ করে একজনকে তোমরা খলিফা নির্বাচন করবা, আমার প্রতিনিধি নির্বাচন করবা। তারা পরামর্শক্রমে হযরত আলী এবং হযরত ওসমানে গিয়ে ঠিকলো বিষয়টা, এবং পরবর্তীতে আব্দুর রহমান ইবনে আওফ তিনি পরবর্তীতে জনগণের মতামত নিয়ে গোপনে হযরত ওসমানকে পরবর্তী খলিফা হিসেবে নির্বাচন করলেন। হযরত ওসমান যখন রাষ্ট্র পরিচালনা করছিলেন, তখন আমরা দেখতে পাই একটু সমস্যা তৈরি হচ্ছিল, বিভিন্ন জায়গায় বিদ্রোহ তৈরি হচ্ছিল, বা মিশর থেকে একটা বিদ্রোহী গ্রুপ ওখানে গিয়েছিল। ওই সময়টা আমরা দেখতে পাই হযরত ওসমানের সময় যে শাহাদাতের কাহিনীটা ঘটলো, বা হযরত ওসমানকে তো আসলে স্বাভাবিক প্রক্রিয়া তিনি মারা যান নাই, তিনি আপনার শহীদ হয়েছিলেন, এবং তারপরে যে খলিফা কে হবে এটা নিয়ে একটা ইখতিলাফ হয়ে গিয়েছিল মোটামুটি। তো হযরত আলীকে মোটামুটি বিশাল সংখ্যক মানুষ খলিফা হিসেবে মেনে নিলেন, এবং বর্তমানে উলামায়ে কেরাম যারা আমরা গবেষণা করে তারা সবাই বলে যে হযরত আলী তখন ক্ষমতার যোগ্য ছিলেন। তো আমরা দেখতে পাই 4 জন খলিফা, যাদেরকে আমরা খোলাফায়ে রাশিদিন বলি, বা আপনার হেদায়েতপ্রাপ্ত খলিফা, যাদের কথাকে আমরা বলি যে তাদের কথাটাই ইসলাম, এরকম পর্যায়ে আমরা তাদেরকে বিশ্বাস করি। আমরা উসুলুল ফিকহ যদি আমরা পড়ি, আমরা জানি আমাদের যে ক্রাইটেরিয়াগুলো আছে তার ভিতরে একটা হচ্ছে আলাইকুম বিসুন্নতি রাসূলের হাদিস, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। তোমাদের উপর আবশ্যক আমার সুন্নত অনুসরণ করা, এবং আমার পরে যারা খোলাফায়ে রাশিদিন হবে তাদের সুন্নত অনুসরণ করা। প্রশ্ন, রাসূল কি খোলাফায়ে রাশিদিন কারা হবে এটা বলে গিয়েছিলেন? না, স্পেসিফিক্যালি বলে যান নাই। কিন্তু পরবর্তীতে আমরা ধরে নিয়েছি 4 জন, আমরা ইজতিহাদ করে গবেষণা করে বের করেছি 4 জন ছিলেন হচ্ছে খোলাফায়ে রাশিদিন। সো অতএব এখন যদি আমরা বলি যারা খেলাফতের রাজনীতি করে, তারা বলে যে এই 4 তরিকার বাইরে আর, মানে এই যে 3টা তরিকা আমরা দেখতে পাই, বা 4টা তরিকা দেখতে পাই, কিভাবে রাষ্ট্রপ্রধান নির্বাচন করব, গণতন্ত্র নাকি অন্য কিছু, এর বাইরে যাওয়া যাবে না। কারণ রাসূল আমাদেরকে হাদিসে বলে গিয়েছেন খোলাফায়ে রাশিদিনকে মানতে হবে। খেয়াল করেন কথাটা। আবার আমাদের কাছে এখন 4 জন খলিফা আছে, অতএব তাদের যে প্রক্রিয়াটা ছিল, হয়তো একজন খলিফা আরেকজন খলিফাকে খলিফা হিসেবে নির্বাচন করে যাবে, অথবা ওই খলিফা কোনো একটা কমিটি করে যাবে, অথবা এলাকায় যারা আছে তারা একটা আপনার করে আপনার নির্বাচন বা পরামর্শের খাতিরে একজনকে খলিফা নির্বাচন করবে। এর বাইরে আমাদের যাওয়ার সুযোগ নেই, এরকম বলে থাকে অনেকে। এটা আসলে আমি এটা সমালোচনা করি, আমি এটা নগ্ন করব। কারণ আমরা যাদেরকে খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন বলতেছি, যদিও এটা ইজমা হয়ে গেছে, কিন্তু এটা একটা ইজতিহাদ, এটা গবেষণা, এটা কোরআনের আয়াত না, এটা হাদিস না। অতএব এখানে সুযোগ আছে অন্য কিছু অ্যাপ্লাই করার, এবং এটার ইতিহাস আমরা পাই, নজির পাই। আপনারা হয়তো পড়বেন বা পড়েছেন, হয়তো ফারাবিকে পড়েছেন আপনারা। আমরা 300 শতাব্দীর মানুষ, তিনি 330-এর দিকে আর কি, তিনি একটা কিতাব লিখেছেন। কিতাবটা হচ্ছে আরাউ আহলিল মাদিনাতিল ফাদিলা। এই কিতাবটা হচ্ছে আপনার, তিনি মূলত আসলে তিনি তো ফিলোসফার ছিলেন, তিনি অ্যারিস্টটলকে আরবিতে জনপ্রিয় করছেন, যেটা আমরা বলতে পারি, তাই না? তো অ্যারিস্টটল যখন আপনার অ্যারিস্টটলকে তিনি যখন পড়লেন, তিনি তো আবার ইসলামিস্ট ছিলেন, তো ইসলামী একটা কালচারে তিনি বড় হয়েছেন। ফারাবি দেখলেন যে একজন ব্যক্তির আলটিমেট মানে উদ্দেশ্যটা কি, সে কোথায়, তার মানে মাইলস্টোন বা তার গন্তব্যটা আসলে কি। তো তিনি দেখলেন যে একটা মানুষ সুখে শান্তিতে বসবাস করাটাই হচ্ছে একটা মানুষের জীবনের লক্ষ্য, পরকাল এবং ইহকাল দুকালেই। হ্যাঁ, ইসলাম কিন্তু শুধুমাত্র দুনিয়া বলে না, বা শুধুমাত্র পরকাল বলে না, দুইটাকেই মানে কম্বিনেশন করে চলতে মানে বলে আর কি। তো ফারাবি চিন্তা করলেন যে যদি আমরা সুখে শান্তিতে থাকতে চাই, তাহলে আমাদের যে নফস বা আমাদের যে আত্মা আছে, এটার সুখ লাগবে। এখন এরকম একটা সুখে শান্তিতে সমৃদ্ধ একটা আত্মা আমরা কিভাবে গঠন করব, এটার জন্য কি কি জিনিস লাগবে? একটা ভালো পরিবার লাগবে, একটা ভালো সমাজ লাগবে, একটা ভালো রাষ্ট্র লাগবে। তিনি মূলত নফসের ব্যাখ্যা করতে গিয়ে, একটা নফসের শান্তি ব্যাখ্যা করতে গিয়ে তিনি একটা ভালো রাষ্ট্রের কথা তিনি আমাদেরকে বলে গেছেন। তো তিনি একটা রাষ্ট্রের কথা বলে গিয়েছিলেন এরকম, যে রাষ্ট্রের মধ্যে আপনার একজন রাজা হবে যে একই সাথে খুব বিজ্ঞ হবে, ঠিক আছে? মানে তিনি রাষ্ট্রপ্রধানের কি গুণ হবে এইটা নিয়ে বেশি বলে গেছেন। সে কি গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত হবে, নাকি তিনি কোনো খেলাফার মাধ্যমে আসবে,
নাকি কেউ যুদ্ধ করে তাকে আপনার ক্ষমতার প্রধান হিসেবে মেনে নিবে, এরকম কিচ্ছু বলেন নাই। তিনি বলে গেছেন যে একটা উত্তম আপনার যে আত্মা, সে যদি আপনার একটা সুন্দর রাষ্ট্রে বসবাস, সে যদি আপনার সুখে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় যেতে চায়, তাকে একটা সুন্দর রাষ্ট্রে বসবাস করতে হবে। এই রাষ্ট্রের যে নায়ক হবে, রাষ্ট্রপ্রধান হবে, তাকে অত্যন্ত আপনার গুণধর হতে হবে। তাতে অবশ্যই তার ভিতরে কিছু এমন গুণ থাকতে হবে যেগুলো আপনার এই তার যে নাগরিকরা আছে তারা যেন আপনার তার যে নাগরিকরা আছে তারা যেন আপনার তাদের যে নফসের কামালিয়াত বা পূর্ণতা সেটা যেন অর্জন হয় তার অধীনে থেকে। এটা গুরুত্বপূর্ণ। তো তিনি কিন্তু গণতন্ত্রের কথা বলেন নাই। যদি আপনি চিন্তা করেন, তিনি কিন্তু খেলাফতের কথাও বলেন নাই। কিভাবে হবে এটা আলোচনার টপিকের বাইরেই ছিল। এরপরে আমরা মাওয়ার্দিকে দেখতে পাই, অনেক বড় আলেম মাওয়ার্দি, তিনি একটা কিতাব লিখে গিয়েছিলেন আল আহকামুস সুলতানিয়া বা নাসাইহুল মুলুক, কয়েকটা কিতাব আছে এই বিষয়ে। তিনিও তৎকালীন যে খেলাফত ব্যবস্থা ছিল, দেখেন হযরত আলীর পরে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু ছিল, এরপরে কিন্তু হযরত মুয়াবিয়া থেকে আপনার আমরা দেখতে পাই রাজতন্ত্র তৈরি হয়ে গিয়েছিল। এখানে কিন্তু আর পরামর্শের খাতিরে যেটা হবে এরকম খুব কমে গিয়েছিল, তাই না? আমার সন্তান আমি রাজা, আমার সন্তান রাজা, এরকম হয়ে গিয়েছিল। তো মাওয়ার্দি, ফারাবি, আমি পরে আরো নাম বলবো, ইমামুল হারামাইন আল জুওয়াইনি, তারপর হচ্ছে আপনার গাজালি বা হচ্ছে আপনার ইবনে খালদুন, এরা সবাই কিন্তু খেলাফতের অধীনেই বড় হয়েছেন। খেলাফত ব্যবস্থাটা আমরা যেটা পাই ইতিহাসে, সেটা হচ্ছে একটা রাজতন্ত্র ছাড়া আর কিছু ছিল না। 30 বছর পর থেকেই, ইতিহাসের 30 বছর পর থেকেই আমরা রাজতন্ত্র পাই। তো আমি এখানে একটা কথা অ্যাড করতে চাচ্ছি, এই যে রাজতন্ত্র, যখন আমরা খিলাফতকে রাজতন্ত্রর সাথে মিলায় ফেলি, ওই টাইমটাতে মওদুদিবাদের সাথে মিলায় ফেলা হচ্ছে জিনিসটাকে। বলে কি, মওদুদির আগে আপনারা জানতেনও না খিলাফতকে রাজতন্ত্র বলা যায়, কারণ সে এপিস্টেমিক্যালি প্রমাণ করেছেন যে এটা রাজতন্ত্র, এবং সেটা করতে গিয়ে তিনি কিছু সাহাবাদের প্রতি বিদ্বেষ পোষণ করেছেন, এবং কিছু নবীদের প্রতি তিনি ওইভাবে বলেন নাই, মাসুম বলেছেন, কিন্তু তার লেখার ভঙ্গিমাটা একটু অন্যরকম ছিল। তো এই যে একটা জিনিস বলা হয়, এবং আমরা যখন বলি যে খিলাফত এটা আসলে রাজতন্ত্র ছিল এই পুরো টাইমটা, তখন আমাদেরকে এই যে ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। তো এখানে আমি আপনাকে দুইটা কোয়েশ্চেন করবো। একটা হচ্ছে হলো মওদুদিবাদের সাথে মিলায় ফেলা এই ব্যাপারটা, দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে এই যে ট্যাগিং, কিছু একটা বললে ট্যাগ করে ফেলা, এই জিনিসটাও আপনি একটু ব্যাখ্যা করবেন। প্রথমত হচ্ছে এই আবুল আলা মওদুদি কি প্রথম যিনি আপনার এই আমাদের খেলাফতের ইতিহাসকে রাজতন্ত্র বলে গিয়েছেন? আমি মনে করি না। কারণ আমার কাছে এরকম উদাহরণ আছে, আপনার এই 1924 সালেই একটা কিতাব বের হয়েছিল, 25 সালে সরি, এটা হচ্ছে যখন আমাদের খেলাফতের পতন হলো। আলী আব্দুর রাজ্জাক নামে একজন ব্যক্তি ছিলেন, তিনি হচ্ছেন আমাদের একজন শাইখুল আজাদ ছিলেন আরো প্রায় 50 বছর আগে। ওনার নাম ছিল মোস্তফা আব্দুর রাজ্জাক, তার ভাই, তিনি আজহারি আলেম ছিলেন। আলী আব্দুর রাজ্জাক নিজেও আজহারি আলেম ছিলেন এবং ইউরোপে পড়াশোনা করেছেন। তিনি খেলাফত পতনের পরে যখন দেখলেন যে উম্মাহ আসলে ডিপ্রেশনে চলে গেছে, হাই কি হইল না হইলে, তো তখন তিনি একটা কিতাব লিখলেন। কিতাবটার নাম হচ্ছে আপনার আল ইসলাম ওয়া উসুলুল হুকম। মানে হচ্ছে ইসলাম এবং আপনার এই রাষ্ট্রের যে উসুলগুলো আছে এগুলা কেমন, ইসলাম ফান্ডামেন্টাল ব্যাপার নিয়ে করছেন। ইসলামের যে আপনার রাষ্ট্র পরিচালনার যে ফাউন্ডেশন গুলো আছে বা রাষ্ট্রপ্রধান কিভাবে নির্বাচিত হবে এগুলো নিয়ে কথা বলে গেছেন ওখানে। তিনি ওইখানে একটা কথা বলেছেন, সেটা হলো যে ইসলাম, আমি আরবিতে বলি, আল ইসলামু দীনুন ওয়া লাইসা দাওলা। ইসলামটা হচ্ছে একটা ধর্ম, এটা রাষ্ট্র না। অতএব রাষ্ট্র কিভাবে হবে না হবে এটা নিয়ে ইসলামের কোনো দিক নির্দেশনাই নেই। এর মানে একটা জিনিস, সরি আমি মাঝখান দিয়ে কথা আটকে দিচ্ছি, এর মানে তিনি বলতে চাচ্ছেন যে ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা, এরকম কিছু। এক্স্যাক্টলি, মানে যেই বুঝটা এখন মানে পরবর্তীতে আপনার ধর্ম যার যার উৎসব সবার, এই কথা কি এখান থেকেই প্রেক্ষাপটে? না, আমি এই কথাটা বলছি, আপনি বলেছেন যে মওদুদি কি প্রথম যিনি আমাদের আগের যে ইয়াগুলাকে মানে আগের যে খেলাফতগুলোকে রাজতন্ত্র বলে গিয়েছেন, না এরকম না, আরো ছিল। আপনার এই আলী আব্দুর রাজ্জাক তার মধ্যে অন্যতম, তিনিও আসলে বলে গেছেন যে এগুলো রাজতন্ত্র ছিল, এগুলো তো পারফেক্ট কোনো একটা ইয়া ছিল না, তো এই জন্য তিনি এগুলো সমালোচনা করে গিয়েছেন। ঠিক আছে, আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম, তো আমরা দেখতে পাই ইসলামের যে ইতিহাস, মাওয়ার্দের কথা বললাম, আবুল মাওয়ালি আল জুওয়ানির কথা বললাম, তিনি একটা কিতাব লিখেছেন আল গিয়াসি বা হচ্ছে গিয়াসুল উমাম ফিল কিয়াসিজ জুলাম, কিতাবটা আমরা জানেন। তো এই কিতাবটাতে তিনি একটা রাষ্ট্রপ্রধান যদি হঠাৎ করে রাষ্ট্র থেকে নাই হয়ে যায়, শেখ হাসিনার মতো পাওয়া যায়, তাহলে আসলে করণীয়গুলো কি হবে, রাষ্ট্র কিভাবে চলবে, তখন রাষ্ট্রপ্রধান কে নির্বাচিত হবে, এই যে একটা মানে সংকট, এই সংকটের সমাধান করতে গিয়ে বা হচ্ছে কোন একটা গভর্নর পালিয়ে গেল বা নাই হয়ে গেল, হঠাৎ করে মারা গেল, তখন কিভাবে এটা ওভারকাম করবে, এই বিষয়ে তিনি কিতাবে অনেক মানে বাবুল খালাল বলে তিনি অনেকগুলা অধ্যায় রচনা করেছেন। যেখানে একটা কথা আমি বলতে চাচ্ছি, দেখেন আমাদের তুরাসি আলেম যারা, মানে আমাদের আকাবিরিন যারা, সালাফ যারা, তারা টেক্সটের বাইরে গিয়ে অনেক কিছু বলে গিয়েছেন, ইজতিহাদি কর্ম করে গিয়েছেন। ঠিক আছে, এখন যারা খিলাফত কেন্দ্রিক কথা বলে এবং যারা এই সবকে
মারায় শব্দটা ইউজ করি আমি, সব মারায় যায় ওই অনেক আগের খিলাফত যেটা শুধু টেক্সটের মধ্যে, এর বাইরে আসলে সম্ভব এবং মাসলাহাতের বিবেচনাও এখানে আসতে পারে, ওরফের বিবেচনাও আসতে পারে, এগুলো সব বাদ দিয়ে এই যে চলে যাচ্ছে, তো মাঝখানে আকাবিরিনদেরকে আসলে নাজারআন্দাজ করা হচ্ছে বলে আমি মনে করি। এটা কি ঠিক কথা নাকি? এটা হচ্ছে আমরা ইনশাল্লাহ আমি কথার প্রেক্ষিতে বলবো, এটা আমার আলোচনার টপিক আছে। ওকে আমি বলবো ইনশাল্লাহ আমাদের আসলে ঠিক কমতিটা ঠিক কোথায় হচ্ছে, বাংলাদেশের ধর্মীয় সংকটটা ঠিক কিভাবে তৈরি হচ্ছে এটা ইনশাল্লাহ আমি বলবো। আমি রাজনৈতিক আলাপ শেষ করেন। হ্যাঁ, তো আমরা যেটা বলছিলাম সেটা হলো আপনার এই আমরা আবুল মালি আল জুওয়ানির কথা বললাম, তার ছাত্র ইমাম গাজালি, তিনি কিন্তু তার যুগে সবচেয়ে বড় সমস্যা ছিল হচ্ছে হাস্যাসীন বা হচ্ছে যারা ওই বাতিনিদের সম্প্রদায়ের যে প্রবলেমটা, অ্যাসাসিনেশন যারা তৈরি, যাদের মাধ্যমে অ্যাসাসিনেশন তৈরি হলো, ঠিক আছে, সোজা কথায়। তো অ্যাসাসিনেশন যারা তৈরি করলো, এইদের একটা আপনার সমস্যা তখন সমাজে ছিল। তখন তিনি কিন্তু বাগদাদের সবচেয়ে বড় মাদ্রাসা যেটা মাদ্রাসা নিজামিয়া প্রধান ছিলেন। তিনি সরাসরি আপনার খলিফা, তৎকালীন যিনি পুরো মুসলিম জাহানের খলিফা ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, তার তত্ত্বাবধানে থেকে পড়াশোনা করছেন এবং গবেষণা করে গেছেন। তো তিনি একটা কিতাব লিখছেন ওখানে, ফাদাইহুল বাতিনিয়া। ওইখানে তিনি দেখাইছেন যে রাষ্ট্রের বিরুদ্ধে যারা এখন এরকম চক্রান্ত করতেছে, বাতিনিদের মতো মানুষগুলা যারা হাস্যাসীন, এদের প্রবলেমগুলো ঠিক কোথায় কোথায়, ওদের বিশ্বাসের কি কি প্রবলেম, এবং তার বিপরীতে আমাদের বর্তমান যে মুস্তাজহিরি ছিল তার কি কি গুণ আছে। মানে সোজা কথায় আমি যদি আরো সংক্ষেপ করি, বাচ্চাদেরকে তেল মারছে। তো যেটা বলতেছি সেটা হলো আমাদের যে আপনার জ্ঞান, আপনার রাষ্ট্রবিজ্ঞান চর্চা বা রাষ্ট্রর ধরন কেমন হবে, রাষ্ট্রের প্রধান কিভাবে নির্বাচিত হবে, আইন প্রণয়নের ক্ষমতা কার কাছে থাকবে, এইগুলা নিয়ে আমাদের যে চর্চা ইতিহাসে, এই চর্চাটা আসলে আমরা দেখতে পাই ব্যক্তির গুণ নির্ভর। রাষ্ট্রপ্রধান যে হবে তার গুণ নির্ভর, তার কি কি গুণ থাকতে হবে, এইগুলা নিয়ে তারা বলে, মানে শাসককে কেন্দ্র করে রাষ্ট্রীয় ব্যবস্থা হবে এটা। হ্যাঁ, শাসককে কেন্দ্র করে তারা চিন্তা করে গেছেন, তারা গবেষণা করে গেছেন। অর্থাৎ ঘটনাচক্রে আপনি আনাস শাসক হয়ে গেলেন, আপনার কি কি গুণ থাকতে হবে, আপনার 7টা গুণ থাকতে হবে, 8টা গুণ থাকতে হবে, আপনাকে মুসলমান হইতে হবে, আপনাকে সাহসী হইতে হবে, আপনাকে অত্যন্ত চিন্তক হইতে হবে, অথবা ফারাবির মতো বলা যায় ফিলোসফার কিং হইতে হবে। তো দেখেন এরকম আপনাকে গুণান্বিত করেছে, আপনার গুণে গুণান্বিত হলে আপনি রাষ্ট্রপ্রধান হন, আপনি যেই তরিকায় হন আমাদের আপত্তি নেই, সোজা কথায়। তো এইভাবে আমরা দেখতে পাই যে ইসলামী আপনার স্কলাররা বা আপনার আমাদের তুরাসের আকাবিররা এভাবেই তারা রাষ্ট্রকে এভাবে চোখে দেখে গেছে। তো এই জন্য যদি আমরা এখন গণতন্ত্র আবিষ্কার করি, আমরা যদি বলি যে গণতন্ত্রের মাধ্যমে আমরা নির্বাচিত হয়ে তারপর আমরা এরকম আইন প্রণয়ন করবো, এইটাতে এই প্রক্রিয়ার মধ্যে কোনো সমস্যা তাহলে নাই। এই সুযোগটা আমাদের আকাবিরা দেখিয়ে গিয়েছে যে এটা আসলে গুরুত্বপূর্ণ কিছুই না, যে হয়ে গেছে শাসক তার ভিতরে এই গুণগুলো আছে কিনা এগুলো মিলাই দেখো, সোজা কথা। তো এই জন্য আমাদের ইসলামপন্থী যে রাজনৈতিক দলগুলো আছে তারা যখন আপনার এরকম গণতান্ত্রিক নির্বাচনের জন্য জোট করে, তারা এই বুঝটাকে সামনে রেখেই জোটটা করে যে আমরা গণতন্ত্রের যে আদর্শের জায়গাটা বা বিশ্বাসের যে জায়গাটা, যে সর্বময় ক্ষমতার মালিক শুধুমাত্র মানুষ, এটাকে আমরা বিশ্বাস করি না। হ্যাঁ, মানুষ কিছু ক্ষমতার মালিক, সেটা হচ্ছে শাখা প্রশাখাগত যে বিষয়গুলো, সেগুলো মনে করেন আপনি ট্রাফিক কিভাবে আপনি চলবেন বা আপনার ট্রাফিকে কত টাকা জরিমানা করবেন, এটার জন্য আইন করতে তো আপনার খোদার কোনো ডিভাইন কোনো লিগেসি বা ডিভাইন কোনো রেভেলেশনের দরকার নাই, সোজা কথা। তো আপনি এটা নিজেরাই 10 জন উপস্থিত পরামর্শ করে আপনারা বানাতে পারবেন। এই জায়গাটা তো আমাদেরকে ছাড় দিয়েছে। তো এই জন্য তারা এই বিশ্বাসটাকে সামনে রেখেই গণতান্ত্রিক নির্বাচনের জোটটা করেছে। এবং ইসলামও আপনার গণতন্ত্রকে এতটুকু পরিসরে জায়েজ বলে, ঠিক আছে, যতক্ষণ না আপনি আল্লাহকেই মৌলিক যে নীতিমালাগুলো আছে এগুলার যে আপনার অর্থাৎ প্রণেতা বলবেন, রসুলকেই মৌলিক নীতিমালাগুলোর প্রণেতা বলবেন, এবং শাখা প্রশাখাগত যেগুলো আমাদের আপনার দৈনন্দিন জীবনে লাগে, যেগুলোর ব্যাপারে কোরআন হাদিসের টেক্সট লাগবে না, এগুলোর ব্যাপারে আমরা এরকম গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত হয়ে আমরা সরকার গঠন করলেও বা আপনার পার্লামেন্টে গিয়ে আমরা এটা কোনো একটা আইন প্রস্তাব করে নিয়ে আসলেও আপনার কোনো সমস্যা হবে না আর কি। তো ইসলাম এক্ষেত্রে খুব ব্রড, খুব ব্যাপক পরিসরে ইসলাম এটাকে দেখে। এটাকে ইসলাম ছোট করে দেখে না যে গণতন্ত্র মানেই হারাম বা গণতন্ত্র মানেই হচ্ছে হালাল। ইসলাম দেখে যে গণতন্ত্রের একটা নির্দিষ্ট পরিসর আছে, ততটুকুই হালাল। এর বাইরে যদি গণতন্ত্রকে বিশ্বাসের জায়গায় নিয়ে যাওয়া হয়, আমার বিশ্বাস বাংলাদেশের কোনো আদর্শিক রাজনৈতিক দলই এরকম গণতন্ত্রকে এইভাবে বিশ্বাসের জায়গা থেকে চর্চা করে না। তো অতএব এটা আমি প্রবলেম কিছু দেখি না, এবং এই জোটটা আমি পজিটিভলি দেখি। কিছু ক্ষেত্রে পজিটিভ আমি বলি, পজিটিভ হচ্ছে এই জন্য যে একটা ইসলামিক ভয়েস থাকবে, আর নেগেটিভ হচ্ছে এই জন্য যে আপনার হচ্ছে এই আমি বলতে পারি যে আপনি যদি ইসলামপন্থী রাজনীতি করেন, আপনি একটা ধর্মভিত্তিক রাজনীতি করছেন, ফলে আপনি আপনার যে কোনো কথাকেই আপনি আল্লাহ এবং তার রসুলের দিকে নিয়ে যাচ্ছেন যে আরে আল্লাহ এবং রসুল বাইচে থাকলে এটাই করতে, আল্লাহ না করুক, মানে রসুল যদি বাইচে থাকতেন রসুল হয়তো এই সমাধানটা দিতেন, এরকম একটা পর্যায়ে আপনি আপনাকে নিয়ে যাচ্ছেন, যেটা আপনি ধর্ম দিয়ে সবকিছু। আমি এটা উদাহরণ দিই, যেমন আমি দেখতে পাই ব্যারিস্টার শাহরিয়ার নামে একজন ব্যক্তি ছিলেন, তিনি একটা কথা বলেন যে
জামাত ইসলামকে যদি মানে ভোট না দাও তোমরা মানে জাহান্নামে যেতে চাইলে বা টিকিট বিক্রি করছে জান্নাতে যেতে চাইলে তোমরা জামাত ইসলামকে ভোট দাও। তো এইটা সমস্যা। তো এইরকম একটা অথরিটি তারা ফিল করা শুরু করে, এটা একটা বড় প্রবলেম। এই প্রবলেমটা কাটাই উঠতে পারলে আমি মনে করি যে ইসলামপন্থীদের রাজনীতির জায়গা আছে। একটা কোয়েশ্চেন, গণতন্ত্র প্রক্রিয়ায় ক্ষমতায় আসা, এটা তো ক্লিয়ার হলো। যারা এইটার এগেনস্টে কথা বলে বা যারা এটাকে সংকট মনে করছে এই গণতান্ত্রিক প্রক্রিয়া আসাটা, তাদের একটা কথা হচ্ছে হলো গণতান্ত্রিক প্রক্রিয়া তো তুমি আসবা, জনগণ যারা আছে এই জনগণের খেয়াল খুশি বিবেচনা করবা, তো ওই সময় তুমি আইনটা কার বাস্তবায়ন করবা? অর্থাৎ জনগণ যেটাই খুশি তুমি তো ওই আইনটাই বাস্তবায়ন করতে হবে। সেখানে আল্লাহ তাআলা আমাদের টেক্সটের সারাহাতান যে হুদুদগুলো আছে, এরপরে ধরেন যে শাস্তির কথাগুলো আছে, শাস্তির কথাগুলো আসলে বেশি আলোচনায় আসে যে সেগুলো তো বাস্তবায়ন হচ্ছে না। তারা যখন বলে যে আল্লাহর আইন এখানে বাস্তবায়ন না, তার দ্বারা তারা এটাই মিন করে যে এই হুদুদগুলা কায়েম না। তো এই ক্ষেত্রে আপনার বক্তব্য কি গণতান্ত্রিক প্রক্রিয়ার ব্যাপারে? এটা একটা ভালো প্রশ্ন। আমি কেন বলছি দেখেন, যখন আমরা বলি শরিয়া আমরা বাস্তবায়ন করব, ইসলামপন্থীদের একটা অন্যতম বা আমরাও চাই শরিয়া বাস্তবায়ন হোক, কিন্তু শরিয়ার একটা বিভাগ হচ্ছে আপনার বিচার বিভাগ। কোরআন শরীফে বা হাদিসের ভিতরে আমরা বিভিন্ন হুদুদ বা হচ্ছে আপনার বিভিন্ন শাস্তির ব্যাপারে আমরা সরাসরি টেক্সট দেখতে পাই। এগুলো তো প্রিন্সিপাল, এগুলোর ক্ষেত্রেও কি আমাদের গবেষণার সুযোগ আছে? এই প্রশ্নটা আসে তখন। আমরা যখন বলি যে শরিয়া বাস্তবায়ন করব, তখন পুরো ওয়ার্ড ভয়ে কেঁপে ওঠে, হায় রে একটা মানুষ চুরি করছে হাত কেটে দিবা, বা একটা মানুষ কথার কথা মানে একজন মানুষকে মেরে ফেলছে বা একটা ছোট একটা অপরাধ করছে, তার এইভাবে মানে সবার সামনে তুমি তাকে উপস্থাপন করে তুমি তাকে ব্যত্রাঘাত করবা, এটা কেমনে পসিবল? এটা তো বর্বর, এটা তো প্রাচীন যুগে এরকম করা হইতো, আধুনিক সভ্যতায় আইসা তো এরকম করা যায় না। তো তারা শরিয়ার শুধু বিচার ব্যবস্থাটাকে সামনে নিয়ে এসে সমালোচনা করে। তো আমি বলবো যে দেখেন, বিচার ব্যবস্থা আমাদের এগুলো হচ্ছে ট্রুথ, এগুলো যে আছে এগুলাই হচ্ছে বিচার ব্যবস্থা। এগুলা এই জন্য দেওয়া হয় নাই যে আমরা মানুষকে শাস্তি দিব, খুঁজে খুঁজে বের করব যে অমুকে আপনার চুরি করছে কিনা, না, এটা ইসলামের দায়িত্ব না। আমি আপনাকে উদাহরণ দিলে হয়তো বুঝতে পারবেন যে রাসূলের যুগে এরকম মালিক আসলামী নামে একজন ব্যক্তি ছিলেন, তিনি একটা ব্যভিচারে লিপ্ত হয়ে গিয়েছিলেন, কেউ তাকে দেখি নাই, তিনি নিজে থেকেই এসে তিনি অনুশোচনায় এতটাই ভুগতেছিলেন, রাসূলের কাছে এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটা অপরাধ করে ফেলছি, আমাকে শাস্তি দেন। রাসূল মুখ ফিরিয়ে নিলেন। তখন তিনি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি অপরাধটা করেছি, আমি সাক্ষ্য দিচ্ছি এই অপরাধটা আমি করেছি, আমি সজ্ঞানে আমি বলছি। রাসূল আবার মুখ ফিরিয়ে নিলেন। রাসূল শুনতে চাচ্ছিলেন না যে কেন তুমি শুধু শুধু নিজের উপর শাস্তিটা আনতেছো, তোমাকে আল্লাহ ছাড়া কেউ দেখে নাই, পুরো একটা মানুষ অভিযোগ করলে আমি তোমার এই শাস্তি দিতে পারতাম, তুমি নিজের উপর কেন এটা নিচ্ছ? রাসূল চুপ করেছিলেন। তৃতীয়বার গিয়ে সে বলল, তখন রাসূল মুখ ফিরিয়ে নিলেন। চতুর্থবার যখন সে বলল যে ইয়া রাসূলুল্লাহ আমি অপরাধটা করেছি, আমাকে শাস্তি দেন, তখন রাসূল বললেন যে 3 বার তোমার সাক্ষী দেওয়া হয়ে গেছে, এখন আমার উপর ওয়াজিব বা আবশ্যক হয়ে গেছে তোমাকে শাস্তিটা দেওয়া। তখন তাকে আপনার রজম বা পাথর মেরে হত্যা, যেটা ওইটা করা হয়। তো পাথর মেরে যখন হত্যাটা করা হলো, হযরত খালিদ বিন ওয়ালিদ একজন সাহাবী তিনি ছিলেন, তিনি একটু জোরে পাথরটা মারলেন। তো পাথরটা মারার ফলে, এটা খুব বর্বর শোনায় কথাটা, তার একটু রক্তের ছিটা তার কপালে বা কোথাও লেগে গেছিল আর কি, মানে দূর থেকে পাথরের আঘাতে এটা ছিটে এসে এখানে লাগলো। হযরত খালিদ বিন ওয়ালিদ এটা দেখে, হেই একজন এত বড় একজন পাপীর রক্ত আমার গায়ে লাগলো, জিনিসটা তিনি একটু খারাপ ভাবে জিনিসটাকে একটু নিন্দা করলেন সোজা কথায়। রাসূল যখন এই কথাটা শুনলেন, রাসূল বললেন, মালিক আসলামী যে তওবাটা করেছে তাকে আমরা শাস্তি দিয়েছি দুনিয়ার নিয়ম অনুযায়ী, কিন্তু তার তওবাটা যেভাবে কবুল হয়েছে, এই তওবাটা যদি আমরা পুরো মদিনাবাসীকে ভাগ করে দেই, সবার জন্য যথেষ্ট হয়ে যাবে। তো তিনি আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গিয়েছিলেন অনুশোচনার কারণে। তো আমি যেটা বলতেছিলাম সেটা হলো, এখন পশ্চিমারা বা আমাদের যারা প্রতিপক্ষ, ইসলামিক ওয়ার্ল্ড ভিউ যারা প্রতিপক্ষ, তারা বিচার ব্যবস্থাটাকেই সামনে এনে বলে যে ইসলাম বর্বর। আমরা দেখতে পাই যে বিচার ব্যবস্থাটা কি আসলে ভ্যালিড কিনা সবসময়, এটাই কি একমাত্র সবসময় মানে আমাদের করতে হবে, ব্যাপারটা এরকম কিনা? না, এরকম না। হযরত ওমর যুগে আমরা উদাহরণ আছে, যখন দুর্ভিক্ষ চলছিল মদিনাতে, তখন আপনার হযরত ওমর ঘোষণা করলেন যে এখন যদি কেউ চুরি করে তার হাত কাটা যাবে না। কেন হাত কাটা যাবে না? কারণ হচ্ছে এখন তো আমি সবাই খাদ্য দিতে পারতেছি না, একটা মানুষের খাদ্য নেই তার পেটে, আমি আমার সিস্টেমটা এভাবে সাজাইতে পারি নাই যে এটা সহজলভ্যভাবে সে তার মৌলিক যে অধিকার, খাদ্য, বস্ত্র, এগুলো তো মানুষের মৌলিক অধিকার, চিকিৎসা, এইগুলো যদি সে মৌলিকভাবে আমার থেকে না পায়, এরপর সে যদি বাধ্য হয় চুরি করতে, তার হাত কাটার দায়িত্ব আমার না। তার যে চুরি, এটার দায় আমার, রাষ্ট্রপ্রধানের, তার না। তিনি হাত কাটার ওই শাস্তিটাকে তিনি মুলতবি করে দিলেন। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমাদেরকে বাংলাদেশের কালচার, বাংলাদেশের ওরফ বা সংস্কৃতি বিবেচনা রাখতে হবে। বাংলাদেশের মানুষ গরিব আর গরিব,
আপনি বাংলাদেশে এখন হাত কাটার বিচার চালু করলে সবাই হাত কাটতে হবে, এটা অমমে বালুয়া, যেটাকে উসুলে ফিকের ভাষায় বলা হচ্ছে, ব্যাপকভাবে এই বিপদটা ছড়িয়ে যাবে। তো এটা থেকে রক্ষা করার জন্য আপনাকে কিছু কিছু ক্ষেত্রে হযরত ওমরের এরকম দিক নির্দেশনা আমাদেরকে ফলো করতে হবে। তো এই জন্য আমি মনে করি না বাংলাদেশে শরিয়া বাস্তবায়ন হলেও এখনই আমাদের এই বিচার ব্যবস্থাগুলো এভাবে সরাসরি নিয়ে আসতে হবে। আমাদের সুযোগ আছে, আমরা আরো অপেক্ষা করব। আমরা আগে মানুষকে এভাবে প্রোভাইড করব তাদের জীবনটাকে, তারা যাতে করে পরিপূর্ণভাবে এটা আমরা পাই। ফিনল্যান্ড, আপনি এরকম দেশগুলো আছে, আপনার ইউরোপের যে উত্তর ইউরোপের যে দেশগুলো আছে বা আপনার শীত প্রধান দেশগুলো আমি বলতে পারি, তাদের ওখানে আপনার জেলখানা যেগুলো এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এখানে অপরাধ করার মতো মানুষ খুঁজে পাচ্ছে না। তারা তাদের অর্থনীতি নিয়ে এত সমৃদ্ধ, আমি যে অপরাধ করব এই প্রয়োজনটা আমার ঠেকতেছে না, বুঝতে পারেন? তো ইসলাম তো আসলে এরকম একটা সমাজকে প্রোভাইড করে, তাই না? প্রোভাইড করার চেষ্টা করবে। তো অবশ্যই আমাদের চেষ্টাটা হচ্ছে এটা, আমাদের দুনিয়া এবং আখিরাতে আমাদের কল্যাণ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মূল চেষ্টা থাকতে হবে। তো এরকম চেষ্টা করলে আমি বিশ্বাস করি যে আমরা যদি বিচার ব্যবস্থা এরকম নিয়েও আসি যে হাত কেটে ফেলবো, লোক খুঁজে পাবো না ইনশাআল্লাহ। ইসলামের মূল মানে মানসা বা ইসলামের যে এসেন্স, এটাই হচ্ছে আপনার যে মানুষের সুখ সমৃদ্ধি দুনিয়া এবং আখিরাতে নিশ্চিত করা। যেমন আমরা এখানে আলাপ করেছি, এই আলাপটাকে জনমানুষের কানে কানে পৌঁছে দেওয়া দরকার যে দেখো সংকট এগুলা, তো তোমরা এখানে কাজ করো, এই ক্ষেত্রে কাজ করো। এবং আপনার সাথে আলাপ করে আমার খুবই ভালো লাগলো। আপনি খুবই চমৎকার আলাপ করেছেন। আশা করি আমরা নেক্সট টাইম আবার আরো বিস্তৃত আকারে, যেমন এখানে আমাদের অনেক কথা হয়তো ছুটে গিয়েছে, হয়তো সময়ের অভাবে কিংবা ধরেন ফ্লোর গতির কারণে অনেকভাবে, তো ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম আরো বিস্তৃত আকারে এবং আরো ইন ডেপথ আলোচনা করব। আর দর্শকের প্রতি আপনার যদি কোনো মেসেজ থেকে থাকে সেটা আপনি বলতে পারেন। প্রথমত আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি প্রশ্নগুলো করতে পেরেছেন চমৎকারভাবে, আপনি সংকটগুলো উঠিয়ে নিয়ে আসতে পেরেছেন। আমি চেষ্টা করেছি উত্তর দিতে, যতটুকু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্নগুলো করার জন্য, অনেক শুকরিয়া। আপনাকেও ধন্যবাদ। আর দর্শকের প্রতি আমার যেটা আবেদন থাকবে সেটা হচ্ছে, আমরা এখানে এসেছি আসলে এই আলোচনাগুলো করেছি। আমি আলোচনাগুলো করতে গিয়ে আসলে দীর্ঘদিনের পড়াশোনা বা অল্প পড়াশোনায় বলবো, আমি যতটুকু বুঝতে পেরেছি যে সংকটগুলো আমার কাছে মনে হয়েছে আসলেই সংকট, সেগুলোই আমি বলার চেষ্টা করেছি। তো আপনারা যদি এখানে ভালো কোনো কিছু পেয়ে থাকেন তাহলে মনে করবেন এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। যদি কোনো ভুল ভ্রান্তি কোনো কিছু আমার থেকে হয়ে থাকে, হতে পারে অনেকক্ষণ যাবত আলোচনা করেছি, কোনো ভুল তথ্য দিয়ে থাকতে পারি, কোনো ভুল সমাধান দিয়ে থাকতে পারি, তো অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন এবং মনে করবেন এটা শয়তানের ওয়াসওয়াসার কারণে হয়েছে। এবং আমি আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। এবং আপনাদের কাছে আমার একটাই আবেদন থাকবে শেষ পর্যন্ত, আমাদেরকে যোগ্য হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। ওসমান হাদি একটা কথা বলেছিলেন, সেটা হলো যে শুধু রাজনীতি, সমাজ বিপ্লব এগুলো বললে হবে না, আমাদেরকে অত্যন্ত যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব হয়ে উঠতে হবে। এই ছাড়া আমরা আমাদের দেশ, সমাজ, রাষ্ট্র কোনো কিছুর উন্নতিতে আমরা কাজে আসতে পারবো না। তো আপনারা সবাই যোগ্য হয়ে উঠুন, আমাদের জন্য দোয়া করুন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।